গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। সুস্মিতা ফ্যামিলি ব্লগে ওয়েলকাম। তো চলো, আজ সারাদিন কী কাজ করব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ তোমরা সাথে থেকো, পাশে থেকো। সকাল অনেকটা হয়ে গেছে, এই যে ভাত যেহেতু বেড়ে ফেলেছি, হ্যাঁ অশ্মি স্কুল যাবে তার জন্য সকাল সকাল একেবারে ভাত করে ফেলেছি। আর ওই যে ভাত, আলু সিদ্ধ, আলু ভাজা, এদিকে আমি সবজি কাটতেও কিন্তু বসে গেছিলাম। ওই যে অশ্মি খেয়ে একেবারে স্কুলে বেরিয়ে গেছে আমাকে টাটা দিয়ে। মুখটা একটু ভার ভার করেই গেল। ও টিফিন নিতে চাইছিল না, আমি জোর করে ওকে দিয়েছি। ওই এক মেয়ে টিফিন খাবে না, ফল দিলে তো নিয়ে চলে আসবে, অন্য কিছু দিলেও খাবে না। তো ওর মনের মতন কিছু না দিলে, চাউমিন ম্যাগি না হলে ও খেতে চায় না। তো এদিকে আমার রান্নাও বসিয়ে দিয়েছি দুপুরের এসে। আজ হ্যাঁ আলু পোস্ত করব, মোচার ঘন্ট করব, আর কি করি অবশ্যই তোমাদের সঙ্গে দেখাবো। তো আমি আর একটু বসিনি, এসেই আমি সবজিগুলো যেটুকু বাকি ছিল কাটার সেগুলো কেটে একেবারে আমি বসিয়ে দিয়েছিলাম রান্না। দেরি হলেই তো সেই আমারই দেরি হবে, আমাকেই করতে হবে। একেবারে রান্না বান্না কমপ্লিট করে স্নান করে চলে এসেছি। হ্যাঁ, পুজোও দিয়ে নিয়েছি, ভাত বসিয়েছি, ভাতটা হচ্ছে। অশ্মি তো স্কুল গেছে, আগেই তোমরা দেখেছো। অশ্মি বাড়িতে নেই, মনটাও একটু একটু খারাপ লাগছে। তো অশ্মি বাড়িতে থাকলে অশ্মির সঙ্গে মানে খুনসুটি করতে, চিল্লাতে, এটা কর ওটা কর সেটা কর করে আমার সময় কেটে যায়। সত্যি কথা বলতে আজকে আমার একটুও সময় কাটছে না। ও টানা যদি 2-4 দিন বাড়িতে থাকে এরকম হয়, আবার যদি 2-4 দিন স্কুল যেতে থাকে আবার ঠিক হয়ে যায়। তো একা একা ভালো লাগছে না। আর একবার বৃষ্টি আসছে, একবার রোদ হচ্ছে। তো চলো, আমি এখন ভাতটা বসিয়েছি, এখন আমি ফলটা নিয়ে বসেছি, এখন আমি একটু ফলটা খাই, তারপর অশ্মি আসলে খাওয়া দাওয়া হবে, না আগে খাওয়া দাওয়া হবে, সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখনকার মতন টাটা। অশ্মি স্কুল থেকে বাড়ি এসেছে, তারপরেই খাওয়া দাওয়া হলো। হ্যাঁ, আজ বললামই তো আলু পোস্ত করেছি, আর সকালেই বললাম ডাল, আলু ভাজা। তার জন্য আর ডালটা তখন বলিনি। মোচার ঘন্ট, ডাল, আলু পোস্ত আর ওল ভাতে। আমার তো এই সিজনে ওল সিদ্ধটা খেতে খুব ভালো লাগে। একেবারে খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি, ওর জন্য দেরি হলো। ও স্কুলে গেছিলো, স্কুল থেকে একটু আগে আসলো। এখন প্রায় 4:30 কাছাকাছি। তো একটু রেস্ট নেব, তারপরে আবার ইভিনিংয়ে দেখা হবে। ও একটু রেস্ট নিক, ও সারাদিন সেই সকালে গেছে, কতক্ষণ পর এলো। তো চলো, এখনকার মতন টাটা। টাটা করলো, টাটা। গুড ইভিনিং বন্ধুরা, ঘুম থেকে হলো অনেকক্ষণ উঠে পড়েছি। উঠে একেবারে চা করে নিয়ে চলে এসেছি। তার আগে আমার সন্ধে দেখানো হয়ে গেছে, আমার জামা কাপড় ছিল সেগুলো তোলা হয়ে গেছে। অনেকটা বেলাবেলায় আজকে উঠে পড়েছিলাম। তারপর বর্মশাই দোকানে চলে গেছে, অশ্মি পড়তে বসে পড়েছে। অশ্মি স্কুল থেকে এসে কিন্তু এতটুকু রেস্ট নিইনি, ও কিন্তু খেলা করেছে। তারপরে একটু আগে পড়তে বসে পড়েছে, আমি চা করে নিয়ে আসলাম। এবার চা খাবো, তারপর ওকে পড়াতে বসবো, তারপর উঠে রাতে খাওয়া দাওয়া। রাতের আজকে রান্না বান্না কিছু নেই, তো আজকে চাপ নেই, যা আছে তাই হয়ে যাবে। তোর পরীক্ষা, তার জন্যই আমি একেবারে করেই রেখেছি বেশি করে, যাতে আমাকে না করতে হয়, ওকে একটু পড়াতে পারি। তো চলো এখন চা খাই, তারপর আবার দেখা হচ্ছে। রাত্রে আর কিছু করিনি, শুধু ডিম সিদ্ধ করে দিয়েছিলাম। পোস্ত, ডাল, ডিম সিদ্ধ দিয়ে বেশ সুন্দর খেয়ে নিয়েছিল। একেবারে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, অশ্মিও শুতে চলে গেছে, আমিও শুতে চলে যাব। তো অনেক বেজে গেছে, প্রায় 11:30টার কাছাকাছি। তো চলো, এই ভিডিওটা আমি আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। আবার নতুন একটা ভিডিওয়ে দেখা হবে। আমার কিছু ওষুধ আছে, ওষুধগুলো খেয়ে একেবারে ঘরে চলে যাব। কাল তো ব্লগ দিতে পারিনি, আগের দিনও দিতে পারিনি, একটু মন ভালো ছিল না, শরীর ভালো ছিল না, তো তার জন্যই দিইনি। আজকে আবার দিলাম। তো চলো, আজকের মতন টাটা, আবার নতুন একটা ভিডিও দেখা হচ্ছে।